সংকলন করার জন্য আমাকে বলেছেন, আমি সেই হাদিসটাই কেবলমাত্র বুখারী শরীফে সংকলন করেছি। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে ৭,২২১টা হাদিস আছে। তার মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে কম হলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৭,০০০-এর উপরে জিয়ারত নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে একটা বাব কায়েম করেছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, অর্থাৎ আল্লাহর হাবিবের ভালোবাসাই হলো ঈমানের অন্যতম পরিচায়ক। বলুন সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ একজন মুমিন মুসলমানের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় ঈমানদারের লক্ষণ। রাসূল যদি কাউকে গ্রহণ না করেন, রাসূল যদি কারো আমল অ্যাকসেপ্ট না করেন, রাসূল যদি কারো আমলের উপরে সুপারিশ না করেন, ওই ব্যক্তির জীবন বরবাদ হয়ে যাবে। তার কোনো আমলই কাজে আসবে না, কোনো আমল কাজে আসবে না। আর সে যদি বড় গুনাহগার হয়, অনেক বেশি গুনাহ করে ফেলে, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে সুপারিশের হাত বাড়িয়ে দেয়, করুণার নজর বুলিয়ে দেয়, রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে পবিত্র করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আল্লাহ যেহেতু বলছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়, অন্যায় অনাচার পাপাচার দুরাচারে নিজের জীবনকে ভাসিয়ে ফেলে, আর ওই ব্যক্তি যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মোবারকে হাজিরা দেয়, রসুলকে উসিলা করে, রসুলকে সাক্ষী রেখে যদি রব্বুল আলামিনের কাছে তওবা লিপ্ত হয়, কালেমা বাক্যে তওবা করে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জন্য সুপারিশ করেন, তার জন্য অনুগ্রহ করেন, তার জন্য কালেমা বাক্যে আল্লাহর হাবিব রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে ওই ব্যক্তি আমি রব্বুল আলামিনকে তওবা গ্রহণকারী অবস্থায় পাবে। বলুন সুবহানাল্লাহ। মাধ্যম হলো রসুল। রসুল তোমাকে আমাকে সুপারিশ করতে হবে আল্লাহর কাছে, এতটুকু বলবে রসুল, আল্লাহ তাআলা এই উম্মত আমার, সে অন্যায় করেছে, পাপাচার করেছে, লিপ্ত হয়েছে, আমি তাকে সুপারিশ করতে চাই, আপনি তার গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহ পবিত্র করে দিবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এমন দেওয়া দিব, এত দেওয়া দিব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি না হবেন, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার খুশির জন্য, আপনার রেদার জন্য, আপনার সন্তুষ্ট হাসিলের জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, শুধু আপনার খুশি। উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন আমার উদ্দেশ্যটাই হলো নবী আপনাকে খুশি করা। আপনি যতক্ষণ না খুশি হবেন আমি অতক্ষণ আপনাকে দিতেই থাকবো। আপনি চাইবেন আর দিব, আপনি চাইবেন আর দিব, আপনাকে মাহরুম করব না। আপনি যতক্ষণ বলবেন আল্লাহ আমার আর দরকার নেই, আমি তখন স্টপ করবো, এর আগে আপনাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো।